ভালো সময় তুমি এসেছো হরিচর। কেন কেন একটা পরামর্শ দাও তো, আমি যার পাল্লায় সমস্যায় পড়েছি। এমন কি সমস্যায় পড়েছে? ওই ত্রিপুরের বিয়ের ব্যাপারে আমি তো মুশকিলে পড়ে গেছি। কেন কেন? আমরা তো সবাই জানি ওই মুরারি চাটুর্যের মেজ ছেলে পলাশের সঙ্গে একটা মৌখিক কথা হয়ে আছে। পলাশ সবে কলেজে ঢুকেছে। ওই টোকাই সার পাওয়া সার করতে হবে না। যা গোয়ার মার্কা ছেলে, এই তো সেদিন আমাকে যাচ্ছে না এইগুলো অপমান করলে বললে কথা দোষ হবে, লোকগুলো পর্যন্ত জ্ঞান করে না। আরে জমিগুলো তো সবে ভবত সন্ধানের কাছে বাধা 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 বাধাই থাকবে। এজন্য খালাস করতে হবে না। একটা দুটো টাকা তো নয়, পুরো 8,000 টাকা। ব্যাংকজ অবশ্য ভালো চাকরি করে, তাছাড়া ভাইয়ে ভাইয়ে ওদের খুব মেয়ে। মশাই মিল যে চিরকাল থাকবে তাকেও দিব্যি দিয়ে বলতে পারে। অবশ্য ঠিক। তাহলে তুমি বলছো পলাশের সঙ্গে নুপুরের বিয়ে দেওয়া ঠিক হবে না? না 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 না, আমি সে কথা বলছি না। আমি বলতে চাইছি পলাশের চেয়ে ভালো ছেলে আপনি অনেক। কিন্তু আমি যে মুরারির কাছে প্রতিশ্রুতি দিয়েছি। বললে কথা দোষ হবে মানুষ মশাই। মেয়ের ভবিষ্যৎটা কি বড় নয়? অবশ্য ভাগ্য বলে একটা কথা আছে, অদৃষ্ট যা ভালো সে তো ছাইব তললেও সোনামুড হয়। অদৃশ্যবাদ আমি মানি না, আমি মানি কর্মবাদ। ভালো টাকা আর বিলম্ব করবে টাইফয়েড বলে কথা। কেন দিলাম? ভালো হও